হ্যালো সবাইকে, আজকে আমরা চলে এসেছি সম্পন্ন পার্কোম্যাট। ঠিক সম্পন্ন পার্কোম্যাটের কাছেই যে সম্পন্ন ক্যাফে আছে, ঠিক তার পাশেই খুলে গেল গার্ডেন ক্যাফে। গার্ডেন ক্যাফেতে সাউথ ইন্ডিয়ান ফুডের নানান রকম আইটেম পাওয়া যায় এবং ওদের ওখানে লাস্সি আরও ওদের নিজস্ব চিপস এইসব আইটেমসও পাওয়া যায়। তো নতুন বড় একটা আউটলেট খুলে গেল ওদের এইখানে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমরা ভেতরে এন্টার করেছি, ভেতরটা দেখো কতটা বড় এবং বসার জায়গাও প্রচুর। এই যে টোটাল এই এরিয়া নিয়ে বসার জায়গা। এখানে রাইট সাইডে ওদের কাউন্টার আছে, এখানে অর্ডার করতে হবে, এখানেই পেমেন্ট। তো আমরা বসে পড়লাম, দেখা যাক কী কী আছে মেনু কার্ডে। এখানে ইডলির অনেক রকম ভ্যারাইটিস আছে, ভাড়া আছে, ধোসার কতগুলো আইটেম দেখো, তার সাথে আছে কম্বো স্ন্যাক্স, পিৎজা, ড্রিঙ্ক আছে, আরও অনেক কিছু। তো চলো দেখা যাক কি অর্ডার করি আমরা। তো আমি অর্ডার করে নিয়েছিলাম পনির ধোসা আর নিয়েছিলাম মশালা বড়া। তো এইটা অর্ডার করে আমরা একটু এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে দেখলাম ঠিক এই কর্নারটা ওনারা নাম দিয়েছেন হেরিটেজ কর্নার। তো এখানটায় এসে দেখলাম কিছু বুকস ওনারা রেখেছেন এখানে। তো বুকসগুলো নানান ধরনের ছবি, অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তারপরে পুরনো দিনের একটা বই দেখলাম, পুরনো রাজবাড়ির উপরে সমস্ত ছবি, দারুণ কিন্তু বইগুলো। এগুলো প্রথমে তো আমি দেখছিলাম, পরে জানতে পারলাম এগুলো ফর সেল এখানে রাখা আছে। তোমরা চাইলে এখানে গিয়ে এগুলো কিনতেও পারো এবং আরও নানান জিনিস আছে তার সঙ্গে, শুধু বইগুলো নয়। ওখানে দেখলাম একটা বড় ট্রেন রাখা আছে, সেটাও সেলের জন্য। একটা ছোট ইঞ্জিন আছে, এই যে ট্রাম, এইগুলো সব সেলের জন্য। এই হেরিটেজ কর্নারটার ব্যাপারে আপনার কি মতামত, বা এটা আপনি যে বানিয়েছেন ব্যাপারটা পুরো ডিটেলস একটু আমাকে বলুন। এই পার্টিকুলার রেস্টুরেন্ট ক্যাফে যিনি এটা চালু করেছেন, যেটা উডল্যান্ডস থেকে বন্ধ হয়ে এখানে নতুন জায়গায় তার চালু হয়েছে, এর ওনার হচ্ছে মিস্টার সন্দীপ নওলাখা। আর উনি প্রচণ্ডভাবে হেরিটেজ নিয়ে যুক্ত আছেন। যেরকম মুর্শিদাবাদ হেরিটেজ সোসাইটি উনি সেক্রেটারি, তারপরে বিভিন্ন হেরিটেজ অর্গানাইজেশনের সঙ্গে জড়িত আছেন। তা আমরা ভাবলাম এই যখন রেস্টুরেন্ট নতুন করে ওপেনিং হচ্ছে, তাহলে আমরা একটা কর্নার সেটা হেরিটেজ নিয়ে রাখি। তা হেরিটেজের মধ্যে এখানে প্রথমে আপনি দেখবেন এই ট্রেন, দার্জিলিংয়ের ট্রেন, তারপরে ট্রাম, আমাদের কলকাতা শহরের ট্রাম, তারপরে ইঞ্জিন, সেটাও আবার ওই ট্রেনেরই একটা ছোট্ট ফর্ম। তার সঙ্গে হচ্ছে 4 রকমের বইয়ের মধ্যে একটা সত্যজিতের উপরে বই, যেটা ছবিগুলো আপনি জেনারেলি সব জায়গায় পাবেন না। একটা পুরনো রাজবাড়ি, কলকাতা শহরে যত রাজবাড়িগুলো আছে সেটা নিয়ে একটা বই। একটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের দিকের কাঞ্চনজঙ্ঘা পিকের উপরে রিসার্চ করে একটা বই। তারপরে একটা হচ্ছে যত বেকারিজ আছে ইন্ডিয়াতে, আই মিন স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে, সেটা রিসার্চ করে একটা বই। এর সঙ্গে এই যে চারদিকে আপনি মলে কাজ দেখছেন, এটা আমি 5 দিনের মধ্যে এঁকেছি এই পুরো টোটালটা। আচ্ছা, 25 তারিখে শুরু করেছি, 30 তারিখে শেষ করেছি। বাহ। আর এটা সবকটাই ফ্রি হ্যান্ড, কোনো ব্রাশ নেই, কোনো পেন্সিল নেই, কোনো রাবার নেই, সব ফ্রি ব্রাশে হাত। এই কাজটা কেন করেছি, কিভাবে করেছি, কোভিডের সময় আমি বাড়িতে বসে বসে প্রচুর ছবি আঁকলাম। তার মধ্যে আপনি এখানে দেখুন এই ছোট গাছগুলো। তখন আমার মনে হলো মানুষের কাছে পৌঁছানোর জন্য বেস্ট হচ্ছে ওদের নতুন কম দামের জিনিস ওদের কাছে যায়। তাতে আমি অরিজিনাল পেন্টিংয়ের কাজটা আমি রিপ্রোডিউস করলাম ইন দ্য ফর্ম অফ পোস্টার অ্যান্ড টেবিল ম্যাট। একটা স্কার্ফও করেছিলাম, কিন্তু স্কার্ফ একটু এক্সপেন্সিভ করেছে। তাতে আমি ভাবলাম না, আর বেশি কম দামে কি হতে পারে। তাতে আমি দেখলাম 100 টাকা করে আমার পোস্টার করছে, টেবিল ম্যাট 500 টাকা করে। এখন আর তার সঙ্গে আমার ইচ্ছে টেবিলে যেন এক সমান ছবি না থাকে, লোক 4টে ছবি 4 রকম যেন লাগে, so that different, each one will enjoy the meal, along with that they'll see the food. আর্টওয়ার্কটাও সঙ্গে থাকবে, সেভাবে এটা। এক্সেলেন্ট ওয়ার্ক ম্যাম, এগুলো দারুণ, এগুলো সব আপনার হাতের, এই পুরো টোটালটা দারুণ।
এক এক রকমের ছবি। এগুলো সব টেবিল ম্যাট, সব টেবিল ম্যাট। এগুলো কোস্টার করা হয়েছে, দুদিকেই ল্যামিনেট করা হয়েছে, ম্যাট ল্যামিনেশন। তাতে টেবিলে ইউজ করলে জল পড়লে কিছু পড়লে মোচা যাবে, নষ্ট হবে না। অরিজিনাল ছবির দাম বেশি হয়, সবাই কিনতে পারে না। এইগুলোর দাম 100 টাকা 500 টাকা। And they are being, this is table mat, both sides laminated. কিছু পড়লে মোচা যাবে। And people can also frame it and hang it. It's your choice. It's the art at everybody's house. Basically, the whole idea is that. Because COVID এর সময় তো people এটার কাজটা আমি ক্রিয়েট করেছি during COVID. It was difficult for people to survive and eat. So how can art go? So this was our idea. তো তোমরা শুনলে ওনার মুখেই যে এই জায়গাটাতে এই যে জিনিসগুলো রাখা আছে, এই কোস্টারগুলো, এই টেবিল ম্যাটগুলো, এগুলো সব ফর সেল। তোমরা চাইলে এখানে এসে এগুলো কিনতে পারো এবং এগুলো সমস্ত ওনার নিজের হাতে আঁকা। তো চলো এবার এইখানটা ঘুরে দেখতে দেখতে তারপরে এবার আমাদের খাবারে এসেই গেছে। তো এবার চলো ওইদিকে যাওয়া যাক। এই যে এইটা হচ্ছে ওদের কিচেন, এখানে ওনারা সমস্ত কিছু রেডি করে সার্ভ করছে। তো এরপর আমি চলে গেলাম। এবার ওদের ওখানে মশলা বড়া দিয়েছিল 6 পিসেসের, এই যে এইটা, তার সাথে চাটনি সাম্বার, এটাও খেতে খুব ভালো ছিল। আর পানির ধোসা, এইটাও পুরো অন্য রকম আইটেম, ভেতরে পুরো গ্রেট করে দেওয়া ছিল পনির। তারপর হঠাৎ করে নোটিস করলাম ওনাদের মেনু কার্ডের ঠিক পেছনেই ওনাদের 56 ইয়ার্সের জার্নিটা পুরো ডিটেলসে দেওয়া আছে। তো তোমরা চাইলে সেটা দেখতেই পারো। তো আমরা বাইরেটা বেরিয়ে এই ভিডিওটা করলাম তোমাদের জন্যই, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক দেখো এই যে এইখানে সম্পন্ন ক্যাফেটা, ঠিক তার পাশেই এই যে রাস্তা চলে যাচ্ছে তারই কাছে গার্ডেন ক্যাফে খুলে গেছে। তো তোমরা চাইলেই এখানে চলে আসতে পারো। এখানে যারা সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালোবাসো তাদের জন্য তো খুব ভালো। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি এখনকার মতো। টাটা সবাইকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। এখনকার মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও নিয়ে।